কি ডাল খাবো? ইউরিক অ্যাসিডের পেশেন্টদের তো আমরা বাঙালিরা ডাল ভাত খাই, তো কি ডালটা খাবো ইউরিক অ্যাসিডের পেশেন্টরা জিজ্ঞেস করেন। আমি বলবো বেসিক্যালি ডাল না খেলেই ভালো। মুসুর ডাল আপনার ক্ষেত্রে বিষ, মুসুর ডাল কিন্তু ছোবেন না। মুসুর ডাল ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে নৈব মুসুর ডাল বাদ দিয়ে অন্য ডাল তাও একটু আধটু খেতে পারে, কিন্তু প্লিজ ডাল বাদ দিলে ভালো, নিতান্ত না হলে মুসুর ডালটা একদম বাদ দিয়ে দিন। ডিমের এগ হোয়াইটটা চলবে ইউরিক অ্যাসিড পেশেন্টের ক্ষেত্রে, এগ হোয়াইট কিন্তু তারা খেতে পারবেন, কিন্তু ডিমের কুসুমটা তিনি খাবেন না। এগ হোয়াইট অল্প স্বল্প চলতে পারে, ডিমের কুসুম নয়। বাঁধাকপি একদম বাদ, গাজর একদম বাদ। শাকের মধ্যে পালং শাক ভীষণ বিষাক্ত ইউরিক অ্যাসিড পেশেন্টদের জন্য, যাদের ইউরিক অ্যাসিড হাই বা গাউট আছে বা ওষুধ খেয়ে নর্মাল আছে, তাদেরও সাবধান হতে হবে। তাদের জন্য কিন্তু গাজর নয়, তাদের জন্য বিট নয়, তাদের জন্য বাঁধাকপি নয়, তাদের জন্য মুসুর ডাল নয়, টমেটোও নয়। এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে টমেটোও কিন্তু চলবে না। ঢেঁড়স দেখবেন লক্ষ্য করে, যে সবজিগুলো একটু হরহরে টাইপের, যেমন ধরুন ঢেঁড়স, পাট শাক, পুঁই শাক, এগুলো দেখবেন একটু হরহরে, টমেটো, এগুলোর মধ্যে কিন্তু অ্যামাইলেজ ভাব আছে, একটু হরহরে টাইপের এগুলো। এই ধরনের সবজিগুলো কিন্তু ভীষণ পয়জনাস ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে। তাদের কিন্তু এগুলো বন্ধ রাখতে হবে জীবন থেকে যতটা সম্ভব। মিল্ক প্রোডাক্টকে অ্যাভয়েড করলে ভালো হয়, কিন্তু তার মধ্যে পনির নৈব চ, পনিরটাকে আমি অ্যাবসলিউটলি বাদ দেবো, যে আপনি কিন্তু কোনো অবস্থাতে পনিরটা খেতে পারবেন না। আর মাটির তলার জিনিস, বিশেষ করে বিট গাজর, এগুলো কিন্তু অবশ্যই বাদ দিতে হবে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে।